0.800 4 মানে বোঝাচ্ছে আগে 4টা জিরো আছে। 38 0.000003800 0.0003800 তারপরে মাল্টিপ্লাই তারপরে এটা হচ্ছে কিউসিএল ছিল, কিউসিএল হচ্ছে ব্যান্ড 10 প্লাস রেডিয়েশন লেভেল কোথায়? ইন গ্রুপিং লেভেল 1 প্রসেসিং রেকর্ড ম্যাক্সিমাম ব্যান্ড 10। এটা কপি করি, এটা হচ্ছে এখানে পেস্ট করি, ঠিক আছে। আর মাইনাস 0.29 ওর কি সমস্যা হলো? রং দেখে কেন হয়েছে এটা? এখন আমি কি রেডিয়েন্সে ওকে করলেই এটা চলে আসবে। তো আমি এটা করছি আগে, এই যে এটা আসবে, এটা আসলো। এখন আমার করতে হবে কি, স্টেপ 2 ইউজ করতে হবে বিটি ব্রাইটনেস, টপ অ্যাটমসফিয়ার ব্রাইটনেসটা কীভাবে ইউজ করতে আমি দেখবো এখন। এটা বাদ দিই এখন। আবার যদি ফর্মুলাতে যাই, 2 নম্বর ফর্মুলা ছিল কি, কই গেল? 2 নম্বর ফর্মুলা হচ্ছে এদের প্রথম ফর্মুলা, এখানে কনস্ট্যান্ট মিস্টেক আছে, কনস্ট্যান্ট তাই দিলাম। 2 নম্বর ফর্মুলা এটা k2 ln k1 বাই ল্যামডা এটা হচ্ছে, যাই হোক আমি দিয়েছি এখানে রেডিয়েন্স অনুযায়ী লিখছি এটার নাম। এখন দেখি ব্যান্ড 10 এর জন্য কি কি আছে। এই ফর্মুলাটা দেখবো। আবার ফর্মুলাটা যদি আমি লিনিয়ারে আনি তাহলে কি হয়? লিনিয়ারে যদি ফর্মুলাটা আনি, কই গেল এই ফর্মুলাটা? লিনিয়ার ফর্মেটে এরকম দেখায়। এখানেও কিছু মিস্টেক আছে, -2.7315 এটা মিস্টেক আছে। k2 ln, ঠিক আছে, এখানে তো ব্র্যাকেট হবে না, এখানে ব্র্যাকেট হবে আর এখানে ব্র্যাকেট হবে না, এরকম হবে এইটা। তো এটা আমি এখন যদি এরকম করি তাহলে কি আসে দেখি। আগে দেখতে হবে যে k2 মান কত, তারপরে লন তো আছে, k1 এর মান কত, k2 আর k1 এর মান আমার বাই করার জন্য আবার mcl ফাইলে যেতে হবে। যেটা এখানে ওপেন আছে, mcl ফাইলের লাস্টের দিকে আছে, এটা লাস্টের দিকে এই যে গ্রুপ ইন কনস্ট্যান্ট k1 ব্যান্ড 10 আর 799, প্রথমটাতে 799 কপি করি আমি, যাই আবার সেতে। এখন আমি আবার ম্যাপ অ্যালজেব্রা যাই, এখানে এগুলো না কিছু করলে হবে। ম্যাপ অ্যালজেব্রা দিলাম, প্রথমে আমার k2 দিতে হবে, k2, আমি k1 কপি করছি মনে হয়। আরেকবার যাই, এখানে কই গেল, k2 প্রথমে দিতে হবে, k2 ডিভাইডেড k2 দিলাম ডিভাইডেড এখান লন লন লনের মাঝে আছে হচ্ছে k1 কি আছে দেখে আসি। এই যে k1 এখানে আছে 799, 799.0248
ডিভাইডেড লন ডিভাইডেড ওই যে ছিল এল ল্যামডা তাহলে এল ল্যামডা আমি এখানে রেডিয়ান্সকে ধরছি, তাহলে রেডিয়ান্স কোনটা, এটা এতে টাচ করি, তারপরে কি আছে প্লাস ওয়ান দিলাম, এটুকু মাইনাস 273.1, এটা দ্বিতীয় স্টেপ যাবে, এটার নাম হবে বিটি। আমি এখানে বিটি লিখি ডাইরেক্ট, বিটি ব্রাইটনেস অফ অ্যাটমসফিয়ার টেম্পারেচার, এটা মানে এরকম। ওকে করি, এই যে নিচে প্রসেসিং হচ্ছে, তারপরে এটা হোক আগে দেখি। আমার যে বিটি চলে আসছে, ব্রাইটনেস অফ টেম্পারেচার, তো এটা আমি অফ রাখি। এখন আমি তৃতীয় নম্বর প্রসেসে যাব। দেন এখন আমাকে বাইর করতে হবে এনডিভিআই, মানে নর্মালাইজ ডিফারেন্স ভেজিটেশন ইন্ডেক্স, এটা বের করতে হবে। তো এটা আমি আগে বের করে রাখছি এখানে, ওটা কিভাবে বের করলাম আমি দেখাই। প্রথমে রাস্টার ক্যালকুলেশনে যেতে হবে, এনভিডিআই এর জন্য ব্যান্ড 5 আর হচ্ছে ব্যান্ড 4, এই দুটোর কম্বিনেশন তৈরি হয়। এটা যদি আমি দেখাই, এটা এরকম ভাবে তৈরি করতে হবে, ব্র্যাকেট দিতে হবে প্রথমে একটা, তারপরে 5 - 4, এই যে ব্যান্ড 4 ব্র্যাকেট, তারপরে ক্লোজ করে দিতে হবে, আবার এটা দিতে হবে, আবার ব্যান্ড 5 প্লাস ব্যান্ড 4, তো ব্র্যাকেট দেওয়া লাগবে। এটা যদি আমি এখন ইনপুট রাস্টার করি, এখানে নামটা যদি আমি এনভিডিআই দিই, এই যে এটা দিলাম এনডিভিআই, এটা হবে ডাইরেক্ট। এটা আমার তৃতীয় প্রসেস, তো এটা আমি ওকে করব না, কারণ আমার এখানে আছে অলরেডি, থাক। এখন 4 নম্বর প্রসেসে যাই। এখন বের করতে হবে প্রপোর্শন অফ ভেজিটেশন, মানে পিভি। তো এটা ব্যান্ড 5 ব্যান্ড 4 এগুলো ইউজ করে, অথবা এনডিভিআই ইউজ করে কিভাবে করা লাগে দেখি। প্রথমে গেলাম এখানে যাওয়ার পর রাস্টার ক্যালকুলেশনে যাই, এটা অফ করি। এখানে আমার আছে NDVI 25, এটা মানে আমি আগে বানাইছিলাম, বললামই তো কিভাবে করা হয়। তারপরে ম্যাপ অ্যালজেব্রাতে যাই, অ্যালজেব্রাতে যাওয়ার পরে প্রথমে স্কোয়ার ইউজ করি। স্কোয়ার ফর্মুলা আছে এরকম, স্কোয়ার কি, স্কোয়ার নিলাম, তার মধ্যে নিতে হবে আমার এটা এটা কি 25, NDVI 25 নিলাম। এটা হচ্ছে তারপরে কি দিতে হবে, প্লাস, সরি এটা একটু ইউজ করা লাগবে, কারণ এখানে ভ্যালুটা প্রয়োজন আছে, না এটা না, এটা বলতেছি কেন যে এইটার ভ্যালু প্রয়োজন আছে, এই ভ্যালুটা প্রয়োজন আছে। তো এখন প্লাস এটার ভ্যালু আছে কত দেখি, এটার ভ্যালু আছে প্লাস দিলাম, আর এখানে 0.0.49122, এই যেখানে লেখা আছে 122, সরি এটা দেখে আরেকবার ভালো করে দেখি, আসলে ভুল হতে পারে। এখানে লেখা আছে এনভিডিআই মাইনাস এনডিভিআই মিন লেখা আছে এখানে, আমি ম্যাক্সিমাম দিয়ে ফেলছি। এখানে মিন বলতে বোঝায় যে নিচেরটা, আর একটা আছে কি ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম। আচ্ছা আমি এবার ইউজ করি এভাবে, এটা এরকম হবে না, তো
এখানে হওয়ার কথা মাইনাস, তো মাইনাস। আর এই যে আমি এখন মিনিমামের, যদি মিনিমামটা খেয়াল করি, মিনিমামে এটা মাইনাস অলরেডি আছে, তাহলে এটা যদি আমি মাইনাস দিই, আর এখানে অলরেডি ছিল মাইনাস, তাহলে মাইনাস আর মাইনাসে কি হয়, প্লাস। প্লাস তারপরে কপি করে পেস্ট করে দিলাম এটা, তারপরে কি হলো, ডিভাইডেড, ডিভাইডেড ব্র্যাকেট, ব্র্যাকেট দিয়ে এখন ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম, এখানে ম্যাক্সিমাম আছে এটা আর মিনিমাম আছে এটা, ম্যাক্সিমাম মাইনাস মিনিমাম ছিল। দেখি আরেকবার, যদি এই যে ম্যাক্সিমাম দুটাতে মাইনাস, এটা তো মাইনাস হলো, এটা তো মাইনাস, মানে মাইনাস মাইনাস আছে, তার মানে প্লাস হবে, এটা তো প্লাস হবে। তাহলে যাই আবার, আবার যাই, তাহলে কি হয়, আবার গেলে পরে দেখা যাবে যে এইটা নেই, এই যে হইলো এখানে প্লাস, প্লাস দিই, প্লাস, কারণ এখানে মাইনাস আছে, মাইনাস মাইনাসে প্লাস হবে। ভাই এইটা আসে কেন, এই যে এটা কপি করি এখানে বসাই দিলাম, মানে এখানে মাইনাস হওয়ার কথা ছিল, কিন্তু এই মাইনাস আর এই মাইনাস প্লাস হয়ে গেছে, আর এটার নাম হবে পিভি। পিভি, পিভি হচ্ছে পিভি দিলাম, সেভ করে দিলাম, তারপরে এটা হয়ে গেল। এইটা হওয়ার পরে জিরো পয়েন্ট 0.0004, 0.04 ইন্টু ইন্টু পিভি, এখানে পিভি এটা আছে, পিভি প্লাস, পিভি প্লাস 0.986, এটার নাম দিব হচ্ছে ইমিশন, ইমিশন, ইমিশন দিলাম, অথবা হতে পারে। তারপরে আসছে কি, এটা হচ্ছে, তারপরে ফর্মুলাটা দেখি, যদি ইমিশনের পরে আমার ফর্মুলা এলএসটি, ডাইরেক্ট এলএসটি এখানে চলে আসছে। এলএসটি যদি আমি ফর্মুলা দেখি তাহলে কি হয়, এলএসটি এটা অনেক বড় প্রসিজার, এলএসটির ফর্মুলা দেখবো এখন, গেল এলএসটি কনজারভেশন, এলএসটি মেবি লাস্টের দিকে, এই যে এলএসটি যদি আমি লিনিয়ার ফরম্যাট বাই করি তাহলে এরকম আসবে, বিটি ডিভাইডেড বাই এরকম। আচ্ছা দেখি কি আসে, ইমিশন তো কেবল বাই করলাম, এটা ইমিশন, ইমিশন। এখন আবার ক্যালকুলেশনে যাই, এগুলো বাদ দিই, এত বড় ক্যালকুলেশন। প্রথমে এখানে কি আছে, আচ্ছা দেখতেছি, এখানে আবার আমি এলএসটি এবার লাস্ট ফর্মুলা ইউজ করব, যেটা ছিল কি, যেটা ছিল বিটি
বিটি ডিভাইডেড বাই 1 প্লাস, দেখলাম তো এরকম প্রথমে বিটি দেই, বিটি ডিভাইডেড বাই 1 প্লাস, ফর্মুলা যেমন ছিল 1 প্লাস, তারপরে ছিল কি একটা ব্র্যাকেট, এখন ছিল সেরকম যে হয়ে গেল এই যে ব্র্যাকেট লন না ল্যামডা, এখানে ল্যামডার মান হবে 10.8, 10.8 এই যে দেওয়া আছে এখানে পিসি, আর এর মান বিটি তো আবার ইউজ করতে হবে, বিটি তো পাইলাম, আর এটার মান হবে হচ্ছে 1408, 14,388, এটা হচ্ছে এর মান, রো বলতেছি, ল্যামডার মান এটা কি বলি রো এর মান, এক কথা রো, আর লন এর মান তো এটা ওখানে দেয়াই আছে, তো এভাবে ইউজ করি। 1 প্লাস আবার 10.8 ইন্টু বিটি, এখানে বিটি আছে একটা, প্লাস বিটি ডিভাইডেড ইমিশন, ই থাকলে ভালো দেখে, নো সরি, এখানে 14,388 ক্লোজ ব্র্যাকেট ইন্টু লন সরি ব্র্যাকেট এখানে লনই হবে, লন ইমিশন, এই যে ই ফর ইমিশন, এটুকু দিলেই হয়ে যাবে। আর একটু ব্র্যাকেট লাগবে শেষে, দাঁড়াও এক সেকেন্ড, তো এইটা হবে কি C1, তো এটা আমি ই করি LST লিখলাম, LST 2025 লিখে দিই, তো খালি LST লিখি, LST ল্যান্ড সারফেস টেম্পারেচার, এটা ল্যান্ড সারফেস টেম্পারেচার বার হয়ে গেল। আমাদের শেষ যে অ্যানালাইসিসটা করার দরকার ছিল সেটাই হচ্ছে ল্যান্ড সারফেস টেম্পারেচার, এইটার জন্যই সারা এতগুলো ক্যালকুলেশন করলাম। এগুলো আমার আগের ক্যালকুলেশন, এগুলো প্রয়োজন নাই, কিন্তু আমার এখান থেকে কাটি দিয়েও লাভ নাই, তার জন্য রাখিছি। এলএসটি এখানে বের হয়ে গেছে, এলএসটি যা বাইর হলো তা হচ্ছে এখানে 43 ডিগ্রি হাই টেম্পারেচার অ্যান্ড লো টেম্পারেচারের একটা র্যাম দেখাচ্ছে। আমি যদি এটা ইউজ করি অথবা হাইকের এরকম রাখি, হাই টেম্পারেচার কোথায় আছে দেখা যাচ্ছে এখানে, এটা 43 ডিগ্রি হাই টেম্পারেচার রেকর্ড এবং লো টেম্পারেচার 18 ডিগ্রি। তো লো টেম্পারেচার দেখাচ্ছে এরকম। এখন যদি আমি এটার প্রপার্টিসে যাওয়ার পর ক্লাসিফাই করি সিম্বলজি, এখন ক্লাসিফাইড এটা 5 ক্লাসে আছে, আমি যদি ক্লাস 5 আছে তাহলে কি করা যায়, লেভেল ফরম্যাট দুইটা বানাই দিই, এই যে 19 ডিগ্রি থেকে এত ডিগ্রিতে এরকম আছে, অথবা র্যাম যদি আমি সিলেক্ট করি একটা, এটা সিলেক্ট করতে পারি, অথবা এটা, 19 ডিগ্রি থেকে এত 43 ডিগ্রি থেকে সবুজ, আচ্ছা এটা উল্টা হয়ে গেল, আমি যদি অন্যটা ইউজ করি, আর যাই হোক এখানে 32 থেকে 43 ডিগ্রি বোঝাচ্ছে এই তাপমাত্রাগুলো, আর 19 ডিগ্রি থেকে 23 ডিগ্রি বোঝাচ্ছে এগুলো, মানে এগুলো ইউজ এখন স্টাডি এরিয়া যদি অ্যাডজাস্ট করে কেটে নেওয়া হয় তাহলে আমার এলএসটির কাজ শেষ হয়ে যাবে। তো এইভাবেই এলএসটি ইউজ করা হয় বা এলএসটি বাইর করা হয়।